জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন ও জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আবারও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, মেহরবানি করে আপনারা যদি ইচ্ছে হয় কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিন। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলী আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল করিম আত্তারি, আমি খুলনা থেকে বলতেছি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, হজ কাকে বলে, হজের ফজিলত কি, এটা জানিয়ে দিলে মেহরবানি হবে। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে, একটু বিস্তারিত বলুন। হজ ইসলামী আরকানের মধ্যে একটি ফরজ, আর এটাও সামর্থ্যবান ব্যক্তিদের উপরে ফরজ। হজ তার উপর ফরজ যে ব্যক্তি সামর্থ্য রাখেন, সেখানে পৌঁছার সামর্থ্য রাখেন। হজ বেসিক তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, তার সম্মানার্থে রব তাবারক ওয়া তাআলা সেখানে তাওয়াফ রেখেছেন। অতঃপর তার যে মানাসিক সমূহ রেখেছেন হজের, আল্লাহর প্রিয় ভাজনরা যে সমস্ত কাজ, যে সমস্ত কর্ম করেছেন, আল্লাহ হজ হিসেবে মানুষের উপরে সেগুলো নির্ধারণ করে দিয়েছেন। হজরতে আদম আলাইহিসসালাম কাবা শরীফ নির্মাণ করেছেন, অতঃপর তিনি তাওয়াফ করেছেন, আল্লাহ সুসংবাদ দান করেছেন। অতঃপর আরও আম্বিয়ায়ে কিরামগণ কাবা শরীফের নির্মাণের কাজ করেছিলেন। এমনকি হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম কাবাতুল্লাহ নির্মাণ করেছিলেন, আর ওনার নির্মাণ অনেক প্রসিদ্ধ পরিচিত নির্মাণকারী হিসেবে। আর তারপরে ধারাবাহিকভাবে চলমান ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে মানুষকে হজের জন্য আহ্বান করেছেন, আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ছিল যে তুমি আহ্বান করো। অতঃপর ওনার আওয়াজ সব লোকদের কাছে পৌঁছানো আমার অনুগ্রহের মধ্যে, এমনকি যারা মায়ের পেটে কিংবা বাবার পৃষ্ঠে যারা ছিল তাদের কাছে এই আওয়াজ পৌঁছে গিয়েছিল, এবং যারা লাব্বাইক বলেছিল আল্লাহ তাআলা তেমন সম্মান তাকে সেই ঘরের হাজিরি দান করবেন। হজের অনেক বেশি ফজিলত রয়েছে। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে হজ করার ব্যাপারও বলা হয়েছে, হজের ফরজের ব্যাপারও বলা হয়েছে। কুরআনে পাক ইরশাদ রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য সেই ঘরে হজ করা এটা মানুষের উপর ফরজ যার সেখানে পৌঁছার সামর্থ্য রয়েছে। এই হজ করা রব তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এটা ফরজ। ইরশাদ করা হয়েছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্য পূর্ণ করো, অর্থাৎ একনিষ্ঠতার সাথে। এতে কোনো ধরনের গরিমসি যেন না আসে, হওয়া উচিত নয়। এমনকি নবী করিম আলাইহিসসালাম ও হজের অনেক ফজিলত বর্ণনা করেছেন। এমনকি এটাও বলেছেন, হজ্জে মাবরুরের পরিণাম জান্নাত। আর আরফাতের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন, আপন সে বান্দাদের উপর গর্ববোধ করেন, তাদের গুনাহসমূহ ক্ষমা করেন। মুজদালিফার মধ্যে বান্দার হকও ক্ষমা হয়ে যায়,
আর রামিয়ে জামরাতের মধ্যে এক একটি কবিরা গুনাহ ক্ষমা করা হয়, অর্থাৎ এর মধ্যে তো প্রতিটি কদমে গুনাহের ক্ষমা এর সুসংবাদ বর্ণনা করা হয়েছে। এমনকি হাজিরা যখন হজ আদায় করে নেন তখন তারা এমন হয়ে যান যে যেমনিভাবে মায়ের পেট থেকে আজ জন্মগ্রহণ করেছেন। তো এগুলোর ফজিলত তো অনেক, কিতাবের মধ্যে হাদিসের মধ্যে মজুদ রয়েছে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম শফিক আত্তারি, আমি বরিশাল থেকে বলতেছি। হুজুর কাছে একটা প্রশ্ন, হজ কত প্রকার ও কী কী জানিয়ে দিলে মেহরবানি হবে। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। হজ 3 প্রকার: হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। হজ্জে কিরান এটাকে বলা হয় যার মধ্যে ব্যক্তি একই ইহরামের সাথে তিনি উমরাও করেন এবং তিনি হজও পালন করেন। কিরান শব্দের অর্থ মিলিত করা। তো এখন তিনি উমরা এবং হজকে এক ইহরামে মিলিত করেছেন, এই জন্য তাকে হজ্জে কিরান বলা হয়। অর্থাৎ এখানে এটা হয় না যে এসে উমরা করলেন অতঃপর হলক তকসির করলেন তারপরে ইহরাম থেকে বের হয়ে গেলেন। কাপড় পরার পর যখন হজের দিন সমূহ আসে তো তিনি ইহরাম বাঁধবে অতঃপর গিয়ে হজ করবে, এমনটা নয়। বরং তিনি মিকাত অতিক্রম করেছেন আর নিয়ত হল হজ এবং উমরার একসাথে ইহরাম করবেন। এখন এখানে আসলেন, উমরা করলেন, আর উমরার মধ্যে এই তাওয়াফ, সাফা মারওয়া সব করবেন, কিন্তু হলক ইত্যাদি মাথা ন্যাড়া করা এই ধরনের কিছুই করবেন না, ইহরামেই থাকবেন। আর এই অবস্থায় ইহরাম খুলবেন না, অর্থাৎ ইহরাম অবস্থায় ইহরামের সমস্ত কাজকর্ম ওনার উপর আবশ্যিক হয়ে যায়। অতঃপর যখন হজের দিন সমূহ আসবে তো এখন তিনি ডাইরেক্ট মিনার দিকে চলে যাবেন। আরফাত, মুজদালিফা, রামিয়ে জামরাত, কঙ্কর নিক্ষেপ করা, অতঃপর তারপরে কুরবানি, অতঃপর তারপরে আপন হলক করা। এখন গিয়ে ইহরাম থেকে বের হলে এটাকে বলা হবে হজ্জে কিরান, আর এটা সবচেয়ে উত্তম হজ। যাই হোক, এতে পরীক্ষাও রয়েছে এই ভিত্তিতে যে এত দীর্ঘ সময় ইহরামরত অবস্থায় থাকা, আর তাতে অনেক ধরনের ভুলও হতে পারে, কিন্তু এটার কোনো অবস্থায় এই অর্থ নয় যে ব্যক্তি এই ধরনের হজ করবেই না। এটা অনেক উত্তম হজ, আর নবী পাক আলাইহিস সালাম এই হজ আদায় করেছেন, হজ্জে কিরান। তো এতে সওয়াব যেহেতু বেশি, তাতে সতর্কও থাকতে হবে। সতর্ক সেভাবে থাকতে হবে ব্যক্তি তার পরিণাম সওয়াবের দিকেও খেয়াল রাখবে। যাই হোক, যে ব্যক্তি জানে যে এত শর্তে সাপেক্ষে ইহরাম অবস্থায় কাজগুলো তিনি করতে পারবেন না, তখন তিনি হজ্জে তামাত্তু কিংবা ইফরাদ করবেন। দ্বিতীয় নাম্বার হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু এটাকে বলা হয় যে আপনি উমরার ইহরাম করে মিকাত অতিক্রম করলেন, আর আপনি উমরার ইহরাম করেছেন। এখন আপনি এখানে আসলেন, এখানে আসার পরে আপনি উমরা করে নিলেন, আপনি তাওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, হলক কিংবা তকসির করিয়ে ইহরাম থেকে বের হয়ে আসলেন। আর আজকাল এমনিতে 7 কিংবা 8তম দিনে সেখানেই চলে যায়। তো এখন হজের ইহরাম বাঁধেন, এইভাবে হাজিদের সাথে গিয়ে তিনি হজের মানাসিক আদায় করবেন, অর্থাৎ উমরা আলাদা, হজ আলাদা। তো এটা হলো হজ্জে তামাত্তু। আর তৃতীয়ত হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ হচ্ছে আপনি শুধুমাত্র হজ করলেন, এখান থেকে গেলেন, আপনি আপনার দেশ থেকে, বাংলাদেশ থেকে, পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি যাচ্ছেন, তো আপনি সেখান থেকে হজেরই নিয়তে মিকাত থেকে আপনি ইহরাম বেঁধে নিলেন, আর সেখানে গিয়ে আপনি উমরা করবেন না, এটা করবেন না। হ্যাঁ, তাওয়াফ ইত্যাদি আপনি করবেন, যা কিছু রয়েছে। এসেছেন তো আপনি তাওয়াফ করতে চাইলে নফল হিসেবেও, সেটা আপনি করে নিলেন, কিন্তু হজের দিন পর্যন্ত আপনাকে ইহরাম অবস্থায় থাকতে হবে, অতঃপর হজ আদায়ের পরে আপনি ইহরাম থেকে বের হতে পারবেন। তো 3 ধরনের হজ রয়েছে: হজ্জে তামাত্তু, হজ্জে কিরান আর হজ্জে ইফরাদ। তো এগুলোর মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে হজ্জে কিরান, তারপরে হজ্জে তামাত্তু, তারপরে রয়েছে হজ্জে ইফরাদ। আপনার যেমন সুযোগ রয়েছে সে অনুযায়ী আপনি ইহরাম পরে সেখানে যান। আচ্ছা, প্রায় ক্ষেত্রে এমনটা হয় যে সৌদি আরবের বহিরাগত যারা সেখানে যান তো তারা হজ্জে তামাত্তু করে থাকেন। হজ্জে ইফরাদের নিয়ত করে নিলে তো তথাপিও আপনি মক্কায় গিয়ে ইহরাম তো খুলবেন না, অতঃপর যতক্ষণ আপনার হজ পূর্ণ হবে না সে সময় পর্যন্ত আপনি ইহরাম খুলতে পারবেন না, ইহরামে থাকতে হবে, অতঃপর আপনি এইভাবে ইহরাম থেকে বের হয়ে আসবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল বা SMS এর মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ এনায়েত, আমি ঢাকা থেকে বলছি। হুজুরের নিকট আমার প্রশ্ন হচ্ছে, হাজের ওপর কি শুধু হজের কোরবানি ওয়াজিব হবে, নাকি যেটা সাধারণভাবে জিলহজ মাসে কোরবানি করা হয় সেটাও ওয়াজিব হবে? জানিয়ে দিলে মেহেরবানি হবে।
জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। দেখুন, যে ব্যক্তি হজ্জে কিরান কিংবা হজ্জে তামাত্তু করছেন, তো তার জন্য তো হজের শুকরানা স্বরূপ একটি কুরবানি আবশ্যিক হয়ে যায়। সেটা তো হজের জন্য চাই তিনি মুসাফির হাজি কিংবা মুকিম হাজি, তারপর সে কুরবানি তো আবশ্যিক। আর হেরেমের সীমানার মধ্যে তাকে সে কুরবানি করতে হবে, যেভাবে হাজিরা কুরবানি করেন। হজ ছাড়াও যে কুরবানি রয়েছে, এই কুরবানিও কি হাজিদের উপরে আবশ্যিক? জিলহজে যে কুরবানি আমরা করি, তো এই অবস্থায় কুরবানির কিছু শর্ত রয়েছে। কুরবানি কার উপর ওয়াজিব হয়? যে ব্যক্তি কুরবানির দিনসমূহের মধ্যে মুকিম হবেন, মুসাফির হবেন না। যে ব্যক্তি মুকিম আর মুসাফির নন, তিনি যদি ধনী ব্যক্তি হন, অর্থাৎ ওনার কাছে এতটুকু সম্পদ রয়েছে যেটা কুরবানির জন্য আবশ্যিক, অর্থাৎ কুরবানির ক্ষেত্রে প্রয়োজন, তখন হজের কুরবানির সাথে সাথে এটাও আবশ্যিক হয়ে যাবে যদি তিনি মুকিম হন। এখন এটা বোঝার জন্য সহজভাবে এভাবে বোঝা দরকার যে হাজি যখন ইহরাম বেঁধে মিনার দিকে যান ইহরামরত অবস্থায়, অর্থাৎ হজ শুরু হওয়ার আগে আগে তিনি এই সফর ইখতিয়ার করছেন। তার আগে মক্কায় তিনি আছেন কতদিন হয়েছে? যদি মক্কার মধ্যে তার আগে থাকেন আর সেটা 15 দিন এবং 15 রাত তার হয়ে গেছে কিংবা তার চেয়েও বেশি, এই ক্ষেত্রে তো তিনি মুকিম। তো তিনি মিনার মধ্যেও মুকিম, আরফার মধ্যেও মুকিম, তিনি মুজদালিফার মধ্যে এবং পুনরায় মিনার মধ্যেও মুকিম। তো এই অবস্থায় নামাজও কসর পড়বেন না, নামাজও পরিপূর্ণ পড়তে হবে। তিনি মুকিম ব্যক্তি, তিনি যদি ধনী ব্যক্তিও হন, অর্থাৎ এতটুকু সক্ষমতা ওনার কাছে আছে যে কুরবানি করার মতো, তো কুরবানি এটাও আবশ্যিক হবে। অর্থাৎ হজের কুরবানি আলাদা আর এই কুরবানি আলাদা, তার উপর কুরবানি আবশ্যিক হবে। হ্যাঁ, এই সুযোগ তার জন্য অবশ্যই রয়েছে যে এই কুরবানি তিনি নিজের দেশেও করতে পারবেন। যেমন কেউ বাংলাদেশে বলে দিল যে আমার এই কুরবানি তোমরা বাংলাদেশে আদায় করে ফেলো, তো এটা হতে পারে সম্ভব, কিন্তু বাংলাদেশে সেই সময় এটা করা হবে যে যখন সেখানেও কুরবানির দিন আর এখানেও কুরবানির দিন, অর্থাৎ কুরবানির সময় চলছে। এখন হাজি সাহেব সেখানে হজের দিন সমূহে একদিন আগেই ওনার তারিখ আগে চলছে এবং তিনি কুরবানি করছেন। আমরা কুরবানি করিনি, এখনো আমাদের সময় হয়নি, আমরা কুরবানি করিনি। পরবর্তী দিন আমাদের কুরবানির প্রথম দিন, তাদের দ্বিতীয় দিন হবে, তাহলে পরবর্তী দিন আপনি কুরবানি করুন। তার পরবর্তী দিন আমাদের কুরবানির দ্বিতীয় দিন হবে, তাদের তৃতীয় দিন হবে, তখনও করতে পারবেন। কিন্তু আমাদের তৃতীয় দিনের দিন তাদের চতুর্থ দিন, এখন কুরবানির সময় শেষ হয়ে গেছে। তো এখন যখন সেখানকার কুরবানি আপনি আপনার দেশে করবেন, তো উভয় জায়গার মধ্যে কুরবানির দিন হওয়াটা জরুরি। সেখানেও কুরবানি আর এখানেও কুরবানি। হ্যাঁ, তারিখের পার্থক্য, সেখানে 11, এখানে 10, সেখানে 12, এখানে 11, এতে কোনো অসুবিধা হবে না, কুরবানি আদায় হয়ে যাবে। তো সার সংক্ষেপ এটাই হলো যে মিনাতে যাওয়ার আগে আগে 15 দিন হয়েছে কিংবা 15 দিন হয়নি, 15 দিন কিংবা তার চেয়ে বেশি হলে এখন আপনি মুকিম হয়ে গেছেন। আর যদি আপনার সক্ষমতা সামর্থ্য থাকে এবং নিসাব পূর্ণ হয়েছে আপনার, তো হজের সে কুরবানি, তো সেটা তো অবশ্যই করবেন। এখন এই দিকেও একটি কুরবানি আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। আর যদি শর্ত পাওয়া না যায় তখন এই কুরবানি ওয়াজিব নয়। যাই হোক, ওয়াজিব না হলেও কেউ যদি আদায় করতে চান তথাপি আদায় করতে পারবেন। এই কুরবানিও করতে চাইলে একেবারে হতে পারে, সেখানেও হবে, আপনার দেশেও হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহাদাত হোসেন চট্টগ্রাম থেকে বলছি। কোনো ব্যক্তির গোসলের সময় চুল পড়ে যায়, তাহলে করণীয় কি? জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। সর্বপ্রথম জরুরি বিষয় হচ্ছে ইহরামরত অবস্থায় আপনার গোসল করা উচিত নয়। তবে শীতলতার জন্য কেউ যদি গোসল করেন কিংবা গোসল ফরজ হলে কেউ যদি গোসল করেন তাহলে ঠিক আছে, করতে পারেন, কিন্তু তাতে ময়লা পরিষ্কার করবেন না। বাস পানি প্রবাহিত হয়েছে, আপনার গোসল আদায় হয়ে গেছে। অনুরূপভাবে শীতলতার জন্য আপনি ঠান্ডা হওয়ার জন্য পানি প্রবাহিত করতে চাইলে ঠিক আছে, কিন্তু চুল পড়লে তাতে মাসালা আসবে। এখন তাতে যদি একটি চুল পড়ে যায় কিংবা দুটি চুল পড়ে যায় কিংবা 3টি চুল পড়ে যায়, এখন চুল যদি 1, 2, 3টি হয় তাহলে আপনি এক মুষ্টি শস্য কিংবা আপনি একটি রুটির টুকরো কিংবা শুকনো খেজুর সদকা করলেন, অর্থাৎ কোনো গরিবকে এটা দিলেন। তো যদি 3টির চাইতেও বেশি পড়ে যায় তখন একটি সদকায়ে ফিতরের সমপরিমাণ দিতে হবে। যে সদকায়ে ফিতর নরমাল আদায় করেন প্রায় 2 কিলো আটার সমপরিমাণ, তখন এটা আদায় করতে হবে। আর উত্তম হচ্ছে 2-1টিও যদি পড়ে যায় তার জন্য কোনো না কোনো সদকা আদায় করে দিবেন। কিন্তু যদি কেউ সদকার জায়গায় একটি ছোয়ারা সদকা করেন তখনও ঠিক আছে। যাই হোক, যেখানে সদকা হজের মধ্যে আবশ্যিক হয়, যে সদকা আবশ্যিক, তখন তার দ্বারা উদ্দেশ্য সদকায়ে ফিতর,
সেটা আপনি আপনার দেশেও আদায় করতে পারবেন। অর্থাৎ সেটা হেরেমের মধ্যে করা এটা জরুরি নয়। উত্তম হচ্ছে হেরেমের সীমানার মধ্যেই সে মিসকিনদেরকে, গরিবদেরকে সাদকায়ে ফিতরের সে পরিমাণ টাকা কিংবা ততটুকু আটা, খেজুর ইত্যাদি যা কিছু তার নিসাব, তো আপনি সেগুলো সাদকা করুন। কিন্তু যে নর্মাল খেজুর যেগুলো হাজিদেরকে বন্টন করা হচ্ছে, এটা দ্বারা সাদকা আদায় হবে না। যেটা আদায় করবেন, কাউকে শরীফ ফকিরকে মালিক বানাতে হবে এবং তাকে সাদকায়ে ফিতর আদায় করতে হবে, তার উপরেই সাদকা করা এটা জরুরি। তো সার সংক্ষেপ হলো এটা, নিজে নিজে এমন কোনো কাজ করবেন না যার মাধ্যমে আপনার চুল পড়ে যায়। তো এই আমলগুলো থেকে বেঁচে থাকা উচিত। আর দ্বিতীয়ত, গোসল করার ক্ষেত্রে কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন না, অর্থাৎ এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অনুরূপভাবে সুগন্ধিযুক্ত সাবান বেশিরভাগ সুগন্ধিযুক্ত হয়, এগুলো থেকে, শ্যাম্পু থেকে নিজেকে বাঁচাতে হবে। তো এইভাবে ভালোভাবে শরীরকে পরিষ্কার করতে পারবে না যাতে আপনার চুল পড়ে যায় কিংবা আপনার ময়লা বের হয়। ময়লা পরিষ্কার করা এটা মাকরু আমল। তো যদি গোসলের প্রয়োজন হয় কিংবা শীতলতার জন্য আপনি গোসল করছেন, তো পানি প্রবাহিত করুন, কিন্তু এইভাবে ভালোভাবে ময়লা পরিষ্কার করা এটা জায়েজ নেই। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জুনাইদ, আমি চট্টগ্রাম থেকে বলছি। হুজুরের নিকট আমার প্রশ্ন হচ্ছে, ইহরাম অবস্থায় কি চুল দাড়ি চিরুনি করা যাবে? জানিয়ে দিলে উপকৃত হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। ইহরামরত অবস্থায় চুল কিংবা দাড়ি ইত্যাদি আছড়ানো, তো এটা মাকরু আমল, যদিও বা মাকরুহে তাহরিমি নয়, মাকরুহে তানজিহি। আর এই মাকরু আমলও এই কারণে হয়ে থাকে যে এতে সৌন্দর্য বর্ধিত হয়, সৌন্দর্য বাড়ে। আর ইহরামরত অবস্থায় আমাদেরকে এই বিষয়গুলো ছেড়ে দেওয়ার কথা রয়েছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আছড়ালে চুল ঝরবে। তো আছড়ালে যেহেতু চুল পড়বে, এখন এই বিষয়ে আমি বলেছি মাসালা আপনারা শুনেছেন, একটি চুল ঝরলে এই হুকুম, দুইটি চুল ঝরলে এই হুকুম, তিনটি চুল ঝরলে এই হুকুম, অতঃপর তিনের অধিক যদি পরে যায় তখন তার উপর সাদকা আবশ্যিক হয়ে যায়। আর 1, 2, 3 পর্যন্ত থাকলে তখন আপনি কোন একটি ছোয়ারা সাদকা করে দিলেন, এক মুষ্টি শস্য সাদকা করলেন, তখন আদায় হবে। এই জন্য আছড়ানোর বিষয়টি ইহরামরত অবস্থায় নিষেধ করা হয়েছে। এই জন্য হাজি সাহেব যখন উজু করবেন তখনও সতর্ক থাকবেন, মানুষ যখন উজু করেন তখনও দাড়ি শুকানোর জন্য নাড়াচাড়া করতে থাকেন যাতে ঝরে পড়ে। তো এই বিষয়গুলো থেকে নিজেকে বাঁচাতে হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। যারাই আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেককে বরকত দান করুক। বিশেষ করে যারা আমাদেরকে কল করে উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ, অজ্ঞতার আধার মুছবো এই মোদের শপথ।